Welcome Ishwati. So what's up guys? Welcome back to the new episode of my other vlog. Day 4 of Ishwati. আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি পাকশি ব্রিজে ঘুরবো এবং কই কই যাচ্ছি সম্পূর্ণ থাকছে ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখন আছি আমরা ঈশ্বরদী বাজারে। তো এখান থেকে আবার হচ্ছে আমরা পাকশিতে যাব। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা এখন প্রবেশ করছি রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার রোসাটম কোম্পানির একটি প্রজেক্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে পদ্মা নদীর তীরে অবস্থিত। এই প্রকল্পটি 2025 থেকে 2028 সালের মধ্যে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় চালু হবে বলে আশা করা হয়েছিল। তবে 2025 সালে ডিসেম্বরে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্রায়াল হয়ে গিয়েছে। অল্প কিছুদিনের মধ্যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হয়ে পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে বলে আশা করা যায়। এখানে রাশিয়া থেকে অনেক রাশিয়ার নাগরিকরা এসে এখানে কাজ করতেছে। তাদের বসবাসের স্থান হলো গ্রিন সিটি, সেখানেও আমরা যাব। আগে আমরা এখান থেকে যাব মণি পার্কে। তো আপনাদেরকে এখন দেখাবো পাকশির লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ। আমরা এখন চলে যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে লালন শাহ সেতুতে, এবং এর চারপাশে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার কারণে ভিতরে ঢোকার কোনো অপশনই নেই। আমরা এখন প্রবেশ করছি লালন শাহ সেতুর টোল প্লাজাতে। আমরা এখন লালন শাহ সেতুর উপরে, এবং ওই পাশে দেখতে পাচ্ছেন রেল সেতু, হার্ডিং ব্রিজ। লালন শাহ সেতু থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো ভালোভাবে দেখা যাচ্ছে, এবং এটি হচ্ছে পদ্মা নদীর তীরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। আমরা এখন পাকশির লালন শাহ সেতুর উপরে আছি। এক পাশে লালন শাহ সেতু, আরেক পাশে হার্ডিং ব্রিজ। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন ট্রেন যাওয়ার জন্য হার্ডিং ব্রিজ এবং লালন সেতুর উপরে আমি দাঁড়িয়ে আছি। আর পিছিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে তিনটা চুল্লি আছে সেই তিনটি চুল্লি। তো এখান থেকে আমরা যাচ্ছি পার্কে, সেখান থেকে ঘুরে আবার পাকশি ব্রিজের নিচে যাব। আপনারা দেখতে পাচ্ছেন হার্ডিং রেলওয়ে সেতুর উপর থেকে ট্রেন যাচ্ছে। সম্ভবত এটি খুলনা থেকে
চিলাহাটি অভিমুখী আন্তনগর রূপসা এক্সপ্রেস। আমরা এখন প্রবেশ করলাম কুষ্টিয়ার মুনি পার্কে। তো এটা হচ্ছে ওই পাশে আমাদের পাকশি এবং এই পাশে কুষ্টিয়া ধরে। তো ওই পাশে হচ্ছে লালন শাহ সেতু এবং হাইডিং ব্রিজ আছে। পার্কটার ভিতরে আমরা প্রবেশ করছি, পার্কের ভিতরে ঘুরবো। এবং এটা হচ্ছে পদ্মা নদী, রাজশাহী যে পদ্মা নদীটা, সে পদ্মা নদীটাই এখান থেকে বয়ে চলেছে। আমরা এখন মনির পার্কের ভিতরে আছি। পার্কের ভিতরটা অনেক সুন্দর, আপনারা আসে ঘুরে দেখতে পারেন। আশেপাশে যাদের বাসা ঈশ্বরদীতে বা কুষ্টিয়াতে, আপনারা এই পার্কে অবশ্যই আসে ঘুরে যাবেন। নদীর পাশে বসে বিকেলে সময় কাটানোর মতো একটা সুন্দর একটা জায়গা এটা।
থেকে বের হয়ে গ্রিন সিটিতে আসছি। রাশিয়ানদের থাকার স্থান গ্রিন সিটি। এখানে রাশিয়ানরা যারা রূপপুরে যারা থাকে তারা রূপপুরে যারা মানে রাশিয়া থেকে আসে রূপপুরে কাজ করে এবং হচ্ছে এখানে তারা থাকে, রাতে থাকে। তো সেখানে ঘুরে দেখে আবার আমরা চলে যাবো।